মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 8:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। মৃধা, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাবেন। এ বিষয়ে বিমানবন্দরে কোনো ব্রিফ হবে কিনা? তারেক, এই মুহূর্তে এখন পর্যন্ত আমার কাছে ব্রিফ হওয়া নিয়ে কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাকে যে তথ্য দিতে পারি সেটা হচ্ছে যে সন্ধ্যা 7:47 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি এখানে অবতরণ করেন। এর আগে বিকেল 4:15টার দিকে কিন্তু সেই চায়না সাউদার্ন ফ্লাইটে তিনি ওঠেন এবং সেখানে চায়না থেকে সরাসরি কিন্তু তিনি এই বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু অবতরণ করেন। পুরো বিষয়টা যদি বলি, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি ক্ষমতা আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল এটি এবং চায়নাতে 4 দিনের সফর শেষে তিনি কিন্তু আজ দেশে ফিরছেন এবং তাকে বরণ করে নিতে এরই মধ্যে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির চিফ হুইপ সহ থেকে শুরু করে দলের অনেক অন্য নেতাকর্মীরাও কিন্তু তাকে বরণ করে নিতে বা দলীয় যারা মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু তাকে বরণ করে নিতে এরই মধ্যে এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এরই মধ্যে তিনি অবতরণও করে ফেলেছেন। সেক্ষেত্রে আর তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমি বলি যে তিনি গত 21 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে 2 দিনের রাষ্ট্রীয় সফর করেন এবং সেখান থেকে তিনি সরাসরি চায়নায় যান, সেখানে একটি সম্মেলনে যোগ দেন। এরপরে কিন্তু সেখানকার চায়নার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কিন্তু আজকে তিনি সেখানকার যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে কিন্তু তিনি বৈঠক করেন। এই সময় 2 দেশের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও কিন্তু বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এর বিষয়ে এখানকার 2 দেশের যে ব্যবসায়িক যে আলোচনা রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট যেসব আলোচনা রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করেছে। তবে এই বিষয়ে হয়তো বিস্তারিত পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তবে এই পর্যন্ত যদি আমি এখন বলি, বর্তমানে কিন্তু এর মধ্যে এই বিমানবন্দরের জায়গাটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতায় পুরোপুরি ঘিরে রেখেছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং আমি বেশ সন্ধ্যা 7টা থেকে আমি এখানে অবস্থান করেছি। একে একে কিন্তু রাষ্ট্রীয় যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন দলীয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে এই যে রাষ্ট্রীয় সফর শেষে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হন। আপনি যদি বলি, গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে তিনি চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী, সেখানে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন। সেখান থেকে এরপরে এই সম্মেলনে যোগদানের পরে কিন্তু প্রধানমন্ত্রী চায়নার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। অবশেষে তিনি রাষ্ট্রীয় সফরের শেষ দিন অর্থাৎ আজকে কিন্তু সকালের দিকে কিন্তু সেখানকার রাষ্ট্রপতির সাথে শি জিনপিংয়ের সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সাথেও কিন্তু তিনি সেই দ্বিপক্ষীয় একটি বৈঠক করেন। যদি আমি বলি যে আজকে সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলসে প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় অনুষ্ঠিত হয়। সেখানকার কিন্তু 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা কথা বলেন এবং এর আগে কিন্তু মালয়েশিয়াতে যখন ছিলেন সেখানকার কিন্তু বাংলাদেশে বিনিয়োগের জন্য কিন্তু তিনি আসলে আহ্বান জানিয়েছেন। এর আগে যদি বলি, আমরা কিন্তু দেখেছি যে বিডার যে চেয়ারম্যান তাকেও কিন্তু আমরা সেখানকার দেখেছি যে বাংলাদেশে বিনিয়োগের বিষয় কিন্তু তাকে কথা বলতে দেখা গিয়েছে। যদি বলি, এই সফরে মন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী কিন্তু এখানে এই মন্ত্রীরাও কিন্তু এখানকার যার মোট 25 জনের একটি 25 জনের সদস্যরা কিন্তু সেই প্রধানমন্ত্রী সফরে যায়। এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর বের হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এরই মধ্যে এখন তার যে প্রধানমন্ত্রীর প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে একে একে কিন্তু সেটি বের হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রী যাচ্ছেন, এখনই বের হয়ে যাচ্ছেন তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং তিনি কিন্তু এরই মধ্যে বের হয়ে যাচ্ছেন এবং তার প্রোটোকলে তো অন্য মন্ত্রীরাও কিন্তু যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে করে প্রধানমন্ত্রী প্রথম গাড়িটি অর্থাৎ এসএসএফের পরের গাড়িটি প্রধানমন্ত্রী ছিলেন এবং সেখানকায় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তার সহধর্মিণী ছিলেন। এখন কিন্তু তার প্রোটোকলের সাথে যেসব গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখন সেই মন্ত্রীদের যে গাড়ি, যেসব মন্ত্রী তাদের বরণ করতে নিয়ে এসেছিল সে মন্ত্রী বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী
সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এর মধ্যে বেরিয়ে গেছেন। অবশেষে কিন্তু প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশে অবতরণের পর এই মুহূর্তে কিন্তু এখন কিন্তু প্রধানমন্ত্রী এখান থেকে বের হয়ে গেছেন। মানে আনুষ্ঠানিকতা 6 দিনের মালয়েশিয়া ও চায়নার 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি এখন এর মধ্যে বাংলাদেশে এসেছেন এবং সেই সফর শেষে কোনো ধরনের নামার সাথে অর্থাৎ 7:47-এ নামার পর এখন ঠিক বাজে 8:05 আছে 8:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে তিনি কিন্তু বেরিয়ে এর মধ্যে চলে গেলেন। তবে পুরোপুরি বিষয়টি রাষ্ট্রীয় সফরে কোন কোন বিষয় আসলে দুই দেশের মধ্যে কথা হয়েছে, মালয়েশিয়ার সাথে কোন কোন বিষয়ে আসলে বাণিজ্যিক বিষয়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন কোন বিষয়ে কথা হয়েছে, এই বিষয়ে তো খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আমি যদি বলি যে এখান থেকে এর আগে কিন্তু গত সোমবারে আমরা যেটা জানি যে প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কিন্তু তিনি প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। সেটাই কিন্তু একদমই আর কি একদমই প্রথম সফরটাই হয় মালয়েশিয়া থেকে। সেখানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি সেখানে যান এবং সেখানে যাওয়ার পর কিন্তু 2 দিনের সেই সফরে সেখানকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন, সেখানে মধ্যাহ্ন ভোজে সেখানে অংশ নেন। এরপরে কিন্তু একদিন পরে সেখান থেকে সোমবার রাতে কিন্তু তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করেন। সেই সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সেখানকার প্রধানমন্ত্রী চীনের যে প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি অংশগ্রহণ করেন, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই আলাপ আলোচনা শেষে কিন্তু তিনি পরবর্তীতে শেষ দিন অর্থাৎ এই মালয়েশিয়া ও চায়না রাষ্ট্রীয় সফরের 6ষ্ঠ দিনে তিনি কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কিন্তু তিনি কথা বলেন।